হ্যালো ওয়েলকাম এন্ড গুড ইভিনিং গাইস। টেক বিদ্যুৎ চ্যানেলের আরেকটি নতুন মোবাইল লঞ্চিং অ্যান্ড রিভিউ ভিডিওতে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি। গাইস, ভিভো মোবাইল তাদের V50 সিরিজ খুব তাড়াতাড়ি বাজারে লঞ্চ করতে চলেছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ ভিভো V50 সিরিজের মোবাইলটি কেমন হতে চলেছে তা আমরা একে একে সব জানবো এই ভিডিওটির মাধ্যমে। তোমরা ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ নতুন নতুন টেক প্রোডাক্ট লঞ্চিং অ্যানালাইসিস অ্যান্ড রিভিউ ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে। চলো গাইস, ভিভো V50 মোবাইলটি নিয়ে শুরু করছি আজকের চুলচেরা বিশ্লেষণ। গাইস, ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লেটির রিফ্রেশ রেট গাইস 120 হার্জ। ডিসপ্লে রেজলিউশন 1260x1800 পিক্সেল। পিপিআই ঘনত্ব 452 পিপিআই। ডিসপ্লে ব্রাইটনেস 5000 নিটস। HDR 10+ এবং সঙ্গে রয়েছে 5 হোল ডিসপ্লে। পিছন দিকের ক্যামেরায় গাইস ব্যবহার করা হয়েছে OIS সহ 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, যার সাহায্যে 30 FPS 4K তে আলট্রা এইচডি ভিডিও রেকর্ডিং করা যাবে। এবং সামনে রয়েছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং এটি থেকে গাইস 4K আলট্রা এইচডি তে ভিডিও রেকর্ডিং করা যাবে। এবার আসবো গাইস মোবাইলটির টেকনোলজিতে। মোবাইলটির অপারেটিং সিস্টেম গাইস অ্যান্ড্রয়েড 15। প্রসেসর ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 এবং সাথে ব্যবহার করা হয়েছে অক্টাকোডের CPU। ব্যবহার করা হয়েছে 8GB র্যাম এবং 256GB ইনবিল্ট মেমোরি। 8GB র্যামকে পরবর্তীতে 16GB পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটিতে মেমোরি কার্ড ব্যবহার করা যাবে না। মোবাইলটির সংযোগ হিসেবে ব্যবহার করা হয়েছে 5G ভোল্টি, এছাড়া 4G আছে। মোবাইলটিতে 3G এবং 2G ব্যবহার করা যাবে না। রয়েছে ব্লুটুথ 5.4, ওয়াইফাই এবং হটস্পট। USB ব্যবহার করা হয়েছে Type-C 2.0। মোবাইলটিতে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে মোবাইলটির ডিসপ্লেতে। মোবাইলটির ডিসপ্লেটি একটি কার্ভ ডিসপ্লে হতে চলেছে। ডিসপ্লেটির আকৃতির অনুপাত 20:9 অনুপাতে রয়েছে। মোবাইলটিতে ধুলোবালি এবং জল বিরোধী হিসেবে ব্যবহার করা হয়েছে IP68 প্রোটেক্টর। রয়েছে ফেস আনলক, GPS সিস্টেম এবং উন্নত সেন্সর। সেন্সরের মধ্যে রয়েছে যেমন প্রক্সিমিটি, অ্যাক্সেলোমিটার এবং কম্পাস। মোবাইলটিতে কাস্টম UI হিসেবে ব্যবহার করা হয়েছে ফানটাচ OS 15। এবার কথা বলবো গাইস মোবাইলটির ব্যাটারি সম্বন্ধে। মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে 5700 mAh এর হিউজ লিথিয়াম আয়ন ব্যাটারি। দ্রুত চার্জিং হিসেবে ব্যবহার করা হয়েছে 100 ওয়াটের ফ্ল্যাশ চার্জিং। মোবাইলটি প্রধানত 4টি কালারের ভেরিয়েন্ট নিয়ে বাজারে আসতে চলেছে। মোবাইলটির পিছন দিকের বিল্ড কোয়ালিটি মেটাল দ্বারা ফিনিশ করা হয়েছে। ডিজাইন দেওয়া হয়েছে ডায়মন্ড ফ্ল্যাক্সিক ডিজাইন, যা মোবাইলটিকে প্রচুর আকর্ষণীয় করে তুলেছে। পিছন দিকের ক্যামেরাগুলির প্রত্যেকটিতে ব্যবহার করা হয়েছে সোনি ক্যামেরা। পিছনে ফ্ল্যাশ হিসেবে ব্যবহার করা হয়েছে রাউন্ড ফ্ল্যাশ। স্পিকার হিসেবে ব্যবহার করা হয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার। এবার কথা বলবো গাইস মোবাইলটির দাম কত হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন মোবাইলটির দাম গাইস 30,000 টাকার আশেপাশে থাকবে। তবে র্যাম রোম হিসেবে মোবাইলটির দাম 2-4 হাজার টাকা বাড়তে পারে অথবা কমতে পারে। এবার কথা বলবো গাইস মোবাইলটি লঞ্চ কবে এবং কোথায় হতে চলেছে। মোবাইলটি লঞ্চ হতে চলেছে এবছরের ফেব্রুয়ারির 3য় সপ্তাহে, অর্থাৎ 20 তারিখের দিকে। এবার কথা বলবো গাইস মোবাইলটি এ রেঞ্জের মধ্যে নেওয়া যায় কিনা। গাইস মোবাইলটির ডিসপ্লে রেজলিউশন এবং পিপিআই ঘনত্ব খুব ভালো দিয়েছে। মোবাইলটির রিফ্রেশ রেটও খুব ভালো, 144 হার্জ। ক্যামেরা খারাপ বলা যাবে না, মোটামুটি ঠিকঠাক আছে। রোম র্যাম প্রসেসর মোটামুটি খারাপ নয়, ঠিকঠাক আছে। ব্যাটারি এবং চার্জার খুব ভালো ব্যবহার করেছে। গাইস যদি তোমরা মোবাইলটি বাই করতে চাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা মোবাইলটি চেক আউট করতে পারো। তো গাইস আজকে এ পর্যন্তই। মোবাইলটি তোমাদের কেমন লাগলো এবং আমার চুলচেরা বিশ্লেষণটি তোমাদের কেমন লাগলো সবকিছু জানাবে তোমরা কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং বন্ধুদের জানানোর জন্য বন্ধুদেরকে একটি শেয়ার করে দেবে। দেখা হচ্ছে এর পরের কোনো টেক প্রোডাক্ট নিয়ে চুলচেরা বিশ্লেষণে। ততক্ষণে টাটা, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ এবং ভারত মাতা কি জয়।